টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ করছো। ভাইয়া সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। ডাক্তার জলদি কিছু করেন, আমারে কুত্তায় কামড়াইছে। সর্বনাশ হয়েছে, আশ্বিন মাসে কুত্তা কামড়াইলে রোগী বাঁচানো দেয়। এগুলো কি বলেন ডাক্তার? তাইলে কি বাঁচার কোনো উপায় নাই? দেখেন শেষ পর্যন্ত চেষ্টা করব। এখন যান প্রেগন্যান্সি টেস্ট করে আসেন। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছেঁচা দিব। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পরে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে। অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি? অবশ্যই থাকবো, আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি ঠিকই শুনছেন, থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। এই কি হয়েছে, কান্তিছু কেন? পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে। এর পরে যদি ভাবি বেয়াকুব কয়, তাইলে এক কাজ করবা, তুমি বলে দাও কি করব। সোজা ঘরে চলে আসবা, আইসে চিন্তা করবা এই গোপন তথ্য ফাঁস হইলো কি করে। আচ্ছা ঠিক আছে। এই কি বললা তুমি? তোমার বন্ধু রোমিও কোন মহিলারে প্রেগনেন্ট করছে সেই কেসের কি খবর? আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে, ডাক্তারি টেস্ট করা হয়েছে, রোমিও কোনোদিন বাপই হইতে পারবে না। উনার ঘরে যে দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা দুইটা কার? এবার তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে। এই জানো তোমার বন্ধু সুমন ফকির আছে না, সে নাকি মরার পরে চোখ দান করবে। সর্বনাশ, না জানি কার কপাল পুরাইলো রে। এতে সর্বনাশের কি হলো? চোখ দান করা তো এক মহান কাজ। সুমন ফকির তো গাঁজা খায়, গাঁজায় টান না দিলে ওর তো চোখই খোলে না। এই তুমি আজকে মসজিদে কি নিয়ে গ্যাঞ্জাম করে আসছো? হুজুর একজনের জন্য দোয়া করতেছে, ওনার ব্যবসায় জানি বরকত আসে, সবাই আমিন বলেন। আমি বলছি কেউ আমিন বলবেন না। এটা তুমি একদমই বলতে পারো না, কেন বলছো? কারণ ওই লোক কাপনের কাপড় বিক্রি করে। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। আরে ভাবি কি হয়েছে, ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে।